৭২ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ থেকে এই আলটিমেটাম দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছেন তারা। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপার উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানিয়েছে তাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। ছাত্রদল ডাকসু চায় না এমন তথ্য সঠিক নয় বলেও দাবি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করেছিল এই নতুন বাংলাদেশের প্রথম ছাত্র সংসদ নির্বাচন হবে এই ডাকসুর মাধ্যমে, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সামনে রোডম্যাপ ঘোষণা করতে পারেনি। এর অন্যতম কারণ হিসেবে মনে করি নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন কর্তৃক এই প্রশাসনকে চাপ দেওয়া, এবং তার একটা প্রমাণ আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এই মিছিল শুরু করেছি এবং ৭২ ঘন্টার আলটিমেটাম কিন্তু আমরা প্রশাসনের সামনে বেঁধে দিয়েছি। এই ৭২ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব।